আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা স্কিপ করো না। টক ঝাল মিষ্টি আমের আচারটা কিভাবে বানাতে হয় রেসিপিটা তো দেখে যাও। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আই এম সুমি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো, আজকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ আম কাটছি, তার মানে বুঝতে পেরেছো ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। হ্যাঁ, আজকে তোমাদের সামনে একটা কুকিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। আমের আচার কি করে করতে হয়, টক ঝাল মিষ্টি আমের আচার। দেখো, প্রথমে হলুদ নিয়ে নিলাম, নিয়ে হলুদটার সাথে জল মিক্স করে নিলাম, নিয়ে হলুদ জল করে নিলাম। তারপর দেখতেই পাচ্ছ আমগুলো ছাড়াচ্ছি। হ্যাঁ, আমগুলো এবার ছাড়িয়ে নেব। অলমোস্ট ছাড়ানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তারপরে হলুদ জলে আর কি আমগুলো কুচি কুচি করে কেটেছি। যার যেমন ইচ্ছা হয় সে তেমনভাবে কাটতে পারো। হলুদ জলে আমগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে তুলে নিলাম। হ্যাঁ, দেখতেই পাচ্ছ থালাতে আমগুলো সব তুলে নিয়েছি। এরপর রোদ্দুরে দিয়ে দেবো 2 ঘন্টার জন্য। তো দেখো, রোদ্দুরে দেওয়া হয়ে গেছে, তারপর তুলে নিলাম। তারপর মশলাটা রেডি করে নিলাম। মশলাতে কি কি আছে দেখে নাও। তারপর মশলাগুলো ভেজে নিতে হবে, ভেজে নিয়ে গুঁড়ো করতে হবে। তারপরে দেখো, মশলাগুলো এবার হালকা লাল লাল করে ভেজে নেব। দেখো, আমি মশলাটা ভেজে নিচ্ছি। তোমরাও গ্যাসটা মিডিয়াম আঁচে রাখবে, বেশি জোরে দেবে না, তাহলে পুড়ে যাবে। মশলাটা ভেজে নিচ্ছি। দেখো, অলমোস্ট মশলাটা ভাজা হয়ে গেছে, একটা কালার চলে এসেছে। তারপরে ঢেলে নেব। আর মশলাটা গরম গরম বাটতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে বাটা যাবে না। তারপরে দেখো, শিলে নিয়ে নিয়েছি। এবার গুঁড়ো করে নেব। খুব মিহি করে গুঁড়ো করব না, একটু গোটা গোটা থাকবে। তারপরে দেখো, কড়াতে দিয়ে দিয়েছি তেল। তেলটা দেখো অলমোস্ট গরম হয়ে গেছে। এবার একটু কালো জিরে, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু মৌরি দিয়ে দিলাম। এরপরে ভাজার পরে আমটা দিয়ে দিলাম। তারপরে দেখো, আমগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার মিক্স করব তেলের সাথে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, মিক্স করার পরে এবার চিনিটা অ্যাড করে দেবো। চিনিটা অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে মিক্স করব চিনিটা। এবার চিনিটার সাথে ভালো করে আমগুলো মিক্স করার পরে ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ চিনিটা গলে কত সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। তারপরে দেখো, মশলা অ্যাড করে দিয়ে দিলাম। হ্যাঁ, যে মশলাটা ভেজে রেখেছিলাম 5 মিশালি মশলাটা অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ফ্লেভার এসেছে। তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। একটা আঠালো ভাব চলে আসলে আচারটা অলমোস্ট ডান। এরপরে আমি একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি, আমের আচারগুলো পাত্রে রেখে দেবো। আর আজকের মতো টাটা।